হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু আমার ভালোর কথা বলিনি। আমি মোটামুটি আছি, খুব ভালো নেই। বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ, বৃষ্টি হলে তো আমার এই সমস্যা আরম্ভ হয়েই যায়। তো সমস্যাটা কি অনেকে জানো, অনেকে জানো না। যে অনেকে হয়তো বলবে যে ও তোমার বিছানায় ওটা প্লাস্টিক পাতা কেন? তো প্লাস্টিক পাতা এই কারণেই, আমার ঘর ভাঙা না মানে পুরনো ঘর, রসে রসে জল পড়ে। তো কয়দিন আগে তো বৃষ্টি হলোই। তো তখন তো মানে ভিজে চুব্বুর ছিল, তখন প্লাস্টিকটা কিনেছিলাম না। তো তারপরে তো মানে অত খাটনি দেখে প্লাস্টিকটা নিলাম, যে আর কত খাটবো, আগে তবু পেরেছি। আর এখন এই যে দুটো দুটো অপারেশন হয়ে গেল, এখন চাই না আমি বেশি ভারী কিছু চাগাতে, যার জন্য প্লাস্টিকটা কিনেই আনলাম। তা কালকে হয়েছে কি, কালকে তো সারাদিন পাতাই ছিল। এবার কালকে একটু গরম গরম লাগছিল। দিয়ে হয়েছে কি, আমি ফ্যান চালিয়েছিলাম। আর বৃষ্টিতে যখন শুতে গেলাম তখন বৃষ্টি কমে গেছে। তো সেজন্য ফ্যান চালিয়েছি, তারপরে শোয়ার সময় দেখছি শীত শীত করছে, ফ্যানটা অফ করে দিয়ে শুয়েছি। এবার যেহেতু ফ্যান চালিয়েছি, হাওয়া দিয়েছে, প্লাস্টিকটা মানে উড়ে গেছে, এক সাইডে উড়ে সরে গেছে। এবার অনেক রাত্রে বৃষ্টি হয়েছে, সে আমি টেরও পাইনি। অন্যদিন আবার টের পাই, কেননা কাছে আমার মেয়ে থাকলে খুঁকু খুঁকু করে, ও আবার টের পায়, মাঝে সাথে নড়াচড়া করে, টের পাই। কালকে ঠামার কাছে শুয়েছে, আর টের পাইনি। এবার অনেক রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে টপ টপ করে জল পড়ে অনেকটা জায়গা আবার ভিজে গেছে। তো যখন আমার ঘুম ভাঙলো, রাত্রে একবার ঘুম ভাঙলো, তো তখন দেখি টপ টপ করে বৃষ্টি পড়ছে, প্লাস্টিকে যেটা পড়ছে সেই আওয়াজে ঘুমটা ভাঙলো। তো হাত দিয়ে দেখছি অনেকটা জায়গা ভিজে গেছে, আবার ঠিকঠাক করে দিয়ে তারপরে আবার শুলাম। লম্বায় শুতে পারছি না, আরে শুচ্ছি। তো মনটা ভালো লাগছে না, মনে করলাম যে আজকে ব্লগ দেবো না। তাও ভাবলাম যে সন্ধেবেলা কোনো কাজ নেই, আর কার সঙ্গে গল্প করবো, তো তোমাদের সঙ্গেই গল্প করি, তাই চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর এই যে বৃষ্টি, এই কটা দিন পুজোর, আর কটা দিন বাকি আছে। আমি নাই বা করছি, আমার টাকা পয়সা নেই, আমি করছি না, কিন্তু আর তো সবাই করবে শপিং। শপিং করবে, একটু ঘুরবে, খাবে। কিন্তু দেখো, সেই বৃষ্টি সেই বৃষ্টি। আমার দিকে আমার কোনো টেনশন নেই, কেননা আমি তো কোনো শপিং করবো না, কাছে পয়সাও নেই, শপিংও করব না। আর সেরকম হলে ঠাকুর দেখতে যদি মন চায়, একটা নতুন রেনকোট কিনে নেব। তো নতুন রেনকোট পরে ঠাকুর দেখতে যাব, তো ঠাকুর দেখতে যাব। আর তাই কি হয়েছে, শপিং করতে নাই বা পারলাম, তাই বলে কি ঠাকুর দেখতে মানা বলো? নতুন জামা কাপড় না হলে কি ঠাকুর দেখতে নেই? তাই না, বলো বন্ধুরা? তো শপিং না হলেও যাব, তাই কি হয়েছে, প্রত্যেকবার তো হয়, একবার নাই বা হলো। আর আমি তো জানি যে কোন কারণে শপিংটা হলো না, আমার কারণেই শপিংটা হচ্ছে না। কেননা আমার শরীর খারাপ হয়েছে, 1 লাখ টাকা খরচা হলো। তাহলে আমাকে তো সেটা বুঝতে হবে, আমাকে তো বেশি নাচলে হবে না, তাই না? কথায় আছে না, যেমন পাখি তেমন বাসা, তেমন তার চাহিদা হওয়া উচিত, তবে জীবন সুন্দর। মানে ছোট ছোট জিনিস নিয়ে মানুষ খুশি থাকলে সেটাই ভালো। তো আমি জানি যে এরকম, ওই জন্য আমি আর টেনশন করছি না। হ্যাঁ, ছেলে মেয়েটাকে একটা করে দিতে হবে, যাই হোক, যেমনই হোক না কেন, দিতে হবে, সেই এখনই হোক। আর আমাদের এমনিতেও শপিং করতে গেলে আমাদের আগে কখনোই হয় না, আমাদের হয় ষষ্ঠীর দিন, নয় ষষ্ঠীর আগের দিন, এইরকম হয়। তো এবারও হয়তো তাই হবে, ছেলে মেয়ের একটা করে হবে, আমাদের হবে না। পুরনো জিনিস পরেই দেখবো, ঠাকুর কি আর মানা করেছে? না ঠাকুর বলেছে যে নতুন জিনিস ছাড়া কেউ আমায় দেখতে আসবি না, তাই না বলো? সব কিছু বুঝতে হয়। তো আমার যেমন আয় তেমন তো আমাকে ব্যয় করতে হবে। আমার তো সবার সঙ্গে তুলনা করলে হবে না, যে সবাই নিচ্ছে আমারও নিতে হবে। আমাকে তো বুঝতে হবে, তাই না বলো? তো যাই হোক, সারাদিন আর ভাল লাগছে না, একভাবে যদি বৃষ্টি হয়ে যায়। তার মধ্যে দেখো আমার এই ছাগল পাগল নিয়ে, তার মধ্যে আমার জামাইবাবু আবার আজকে আমাকে রস নিয়ে বলছে, কিরে ছাগল দুটো নিবি, আমি একটা খাসি একটা পাটি বিক্রি করব, নিবি? আমি বলছি আমি আমারগুলো নিয়েই পারছি না। আমার দিদি বলছে না রে, তোর সঙ্গে ইয়ার্কি মারছে। আমি বলছি হ্যাঁ, বুঝতে পারছি তো, আমার সঙ্গে রস নিচ্ছে, কি করব বলো? কি খেতে দেবো? তার মধ্যে কপির পাতা কালকে কটা রাত্রে আনতে বলেছিলাম, এনেছিল, সকালবেলা এক গামলা কেটে দিয়েছিলাম। সেইগুলো আবার বাইরে ছিল, তুলতে ভুলে গেছি, অল্প দুটো খেয়েছিল। বৃষ্টি হয়েছে, জল পড়লে আবার খাবে না, আবার সব ফেলে দিয়ে পরে এক গামলা যেগুলো দিলাম আর কাটিনি, এমনি দিয়ে দিয়েছি, খেলে খাবি না খেলে না খাবি। অতগুলো বসে বসে কাটলাম, সকালবেলা উঠে আমি আগে ঘুম থেকে উঠে আগে পাতাগুলো এক গামলা কেটেছি, তারপর ওদের ঘর খুলেছি। এবার সেগুলো সব নষ্ট, বলো ভালো লাগে? দেহতে পারে? চোখে ঘুম,
ব্রাশও করিনি, এদিকে ওদের খাবার রেডি করলাম, আর সেগুলো সব খেলো না। তো যাই হোক এই আর এই আজকে কি হয়েছে শোনো, আজকে নাকি আমার একটা ছাগলের বাচ্চা আছে, তার দুটো জট ঝোলে, টিউমার টিউমার টাইপের লম্বা লম্বা দুটো জট ঝোলে, জট। তো মেয়ে ছাগল, তো এই 6 মাস মতো বয়স হলো, বেশ মানে এতটা করে লম্বাই হয়েছে। আজকে যখন মানে বৃষ্টিটা একটু কমে, সারাদিনই তো বৃষ্টি, তো ওই ছাগলটাকে নাকি কোলে করে নিয়ে একজন নিয়ে যাচ্ছিল, মানে সে একটু পাগল টাইপের হবে হয়তো, কোলে করে নিয়ে যাচ্ছিল। তাই চায়ের দোকানের একজন ওখানে বলেছে যে, এই তুই ছাগলটা নিয়ে যাচ্ছিস কেন? বলছে ছাগলকে আমি পাতা খাওয়াবো। তা এখন পাগল না ভালো মানুষ আমি জানি না, বলছে পাতা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। দিয়ে এবার ওই লোকটা বলেছে নামিয়ে দে, নামিয়ে দে, কিছুতেই নামাবে না, তখন নাকি জোরে মানে বকেছে, তখন নাকি নামিয়ে দিয়েছে। বলো আজকে আমার কি সর্বনাশ হয়ে যেত। এমনিতেই সেই এ হাতের শাখা এ হাতে দিয়ে চালাতে হচ্ছে, এত মানে অভাব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আর তারপর যদি আবার একটা ওইরকম আগের বার হচ্ছে কি যে বর্ষাতে, আষাঢ় মাসে ছিল সেটা, একটা খাসি, 6-7 মাসের একটা খাসি চুরি হয়ে গেল। আবার এই এই বলো, ওর জন্য আমার যে কটা আছে আমি ভাবছি বেচে দেবো, দুই একটা রাখবো আর বেচে দেবো, কেননা বেচে দিয়ে দেবো তো আমি দিনাটা শোধ করতে পারবো। তো আজকে আমার কি সর্বনাশ হয়ে যাচ্ছিল। আর ওই জন্য আমি চাই যে বাড়িতে থাকুক, কিন্তু বাড়িতে খাবে কি ওরা, যেই খোলা পায় একটু বৃষ্টি কমে সেই চলে যায়। তো যাই হোক, আজকে আমার মানে একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে একজন। তো আমিও জানি না, পাড়ায় আমি একটু নিচে নেমেছি, তো আমার এক কাকিমা তখন পাশের বাড়ি কাকিমা বলছে যে তোমার আজকে জটালিকে নিয়ে চলে যাচ্ছিল। তো এই তো হলো, কি আর করবো বলো, গরিব মানুষ হলে সমস্ত কিছু ইয়ে করতে হয়, ওষুধ ফষুধ পুষতে হয়, একবার হাত কোলের মধ্যে করে নিয়ে থাকলে তো হয় না, বিশেষ করে আমাদের। আর আমাকে তো কিছু একটা করতেই হবে, বা কিছু কিছু একটা ইয়ে করতেই হবে, তাই দেখি ছাগল পাগলগুলো নিয়ে থাকি। এই যেমন ধর আবার 3 মাস পর চেক আপ করতে বলেছে, চেক আপে গেলে একটা রিপোর্ট করতে দেবে, এবার সেই রিপোর্টে জানি না কত কি নেবে। তো আমার রিপোর্ট করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে, যাই হোক যে যাই বলুক না কেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আমার তো কিছু ভাল লাগছে না, আমি একটু শার্ট হয়ে শুতেও পাচ্ছি না, ছোট অর্ধেকটা জায়গার মধ্যে আমাকে শুতে হচ্ছে, খুব কষ্টে আমার দিন যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। তো বাই।